সকালে এখানে টিফিনের অপশন আছে লুচি তরকারি চপ মুড়ি। আমরা নিয়েছি দুটো করে চপ আর মুড়ি। তো সারা ভারতবর্ষে বাঙালি ঘুরে ঘুরে প্রতিটা জায়গায় আপনারা গেলে দেখতে পাবেন যে সবাইকে বাংলা ভাষা শিখিয়ে দিয়েছে। খাবার এখানে দেওয়া শুরু হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। ওখান থেকে থালা নিয়ে পরপর কি সুন্দর ব্যবস্থা, দেখুন গাড়িতে করে খাবারগুলো নিয়ে আসা হচ্ছে। তখন অনুষ্ঠান চলে মানে উৎসব হয় তখন 70 থেকে 80,000 লোক খায় একবারে। এখন অফ সিজন তাই 5-6 হাজার লোক খাচ্ছে। এইমাত্র আমরা তো প্রসাদ গ্রহণ করে উঠলাম, তারপরে দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে পাশে যে রয়েছে এই জায়গাটা পুরোপুরি রান্নাবান্না হয়। এখন থেকে বাড়ির কাজকর্ম ওকে একটু আধটু করাই, পড়াশোনা গান বাজনা সব কিছুর সঙ্গে সঙ্গে ওপরে খাওয়ানো হয়। এখন লোক কম তাই ওপরে যখন খাবার নিয়ে যাওয়া হয় তখন এই গাড়িগুলোতে করে লিফটে করে নিয়ে যাওয়া হয়। দেওঘরের পবিত্র ভূমিতে অবস্থিত অনুকূল আশ্রম এক শান্তি ও বিশ্বাসের তীর্থস্থান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে গড়ে ওঠা এই আশ্রম, এখানে আসলে আপনার মন যেন এমনিতেই শান্ত হয়ে যাবে। সবুজে ঘেরা পরিবেশ, প্রার্থনার ধ্বনি আর ভক্তদের সাধারণ জীবনযাপন সব মিলিয়ে ঠাকুরবাড়ি যেন এক বিশ্রামের পবিত্র ঠিকানা। এবার আসি আপনি এখানে পৌঁছবেন কিভাবে। হাওড়া থেকে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য আপনাকে পৌঁছতে হবে যশোরী স্টেশনে। হাওড়া থেকে যশোরী পৌঁছানোর জন্য অনেক ট্রেনই আছে, তার মধ্যে যেমন বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস ইত্যাদি। আপনার পছন্দ মতো যে কোনো ট্রেনেই আপনি পৌঁছতে পারেন। পৌঁছতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এখন আপনি যশোরী স্টেশন পৌঁছে তো গেলেন, থাকবেন কোথায়? যদি মনে করেন যে ঠাকুরবাড়িতে গিয়ে থাকবেন, ওখানে থাকতে পারেন। না হলে আরও একটি থাকার জায়গা হলো দেওঘরের টাওয়ার চকের আশেপাশে। এখানে থাকার জন্য বিভিন্ন রকম বাজেটের হোটেল আপনি পেয়ে যাবেন। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটার নাম হলো ইয়াত্রিক, আর তার রিসেপশন এরিয়া হচ্ছে এটাই। এই হোটেলে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডরমিটরি সব রকম বেডেরই ব্যবস্থা আছে। একটি 3 বেডরুমের ভাড়া নিয়েছিল আমাদের থেকে 1000 টাকা। এই হোটেলটির লোকেশন খুব ভালো, টাওয়ার চকের একদম সামনেই। এছাড়াও আরও কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যে হোটেলগুলি এই টাওয়ার চকের আশেপাশে। ঠাকুরবাড়ি যাওয়ার জন্য আমরা হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়েছি, জনপ্রতি ভাড়া লাগছে 20 টাকা। টোটো গাড়িতে আমরা উঠে পড়েছি, এখন বাজে সকাল 9:30। এখান থেকে টোটোতে করে আমরা প্রথমেই যাচ্ছি সৎসঙ্গ বিহার ঠাকুরবাড়ি। টাওয়ার চক থেকে ঠাকুরবাড়ি পৌঁছতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। আমরা হোটেলের সামনে থেকে যে টোটো গাড়িতে করে এসেছিলাম সেই গাড়ির নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোবাইল নাম্বার 9002319144 আমার মোবাইল নাম্বার আছে। স্টেশন থেকে টাওয়ার চক পৌঁছানো কিংবা ঠাকুরবাড়ি যাওয়া, অথবা টোটোয় করে কোথাও আশেপাশে ঘুরবেন ভাবছেন, এই গাড়ির সঙ্গে যোগাযোগ করলে উনি আপনাদেরকে ঘুরিয়ে দেবেন। পৌঁছানোর পর এখানে বাইরে বেশ কিছু টিফিনের দোকান আপনারা দেখতে পাবেন। মনে করলে এখান থেকে টিফিন সারতে পারেন। তাছাড়াও পাবেন ফল, বিস্কিট, চকলেট ইত্যাদির দোকানপাট। সকালে এখানে টিফিনের অপশন আছে লুচি তরকারি চপ মুড়ি। আমরা নিয়েছি দুটো করে চপ আর মুড়ি। রাস্তার পাশে বসেই প্রথমে সকালের টিফিনটা সারলাম, এরপর আমরা ভেতরে প্রবেশ করব। এই যে এখানে দোকানদার আছে যেখানে আমরা খেলাম, দাদা ভাইয়ের বাড়ি এখানেই, কিন্তু এখানে ছোটবেলা থেকে উনি বড় হয়েছেন তাই বাংলা অনেকটাই রপ্ত করে ফেলেছেন ভালোভাবে। আপনি এখানে কবে থেকে এসেছেন? জন্ম এখানে? এখানে জন্মস্থান এখানে আছে, আমার বাবার জন্মস্থান এখানে। আচ্ছা, বাংলা এখন পুরোপুরি বোঝা বলা কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা না, একদম ক্লিয়ার আছে। তো সারা ভারতবর্ষে বাঙালি ঘুরে ঘুরে প্রতিটা জায়গায় আপনারা গেলে দেখতে পাবেন যে সবাইকে বাংলা ভাষা শিখিয়ে দিয়েছে। ঠাকুরবাড়ির ঠিক বিপরীতেই রাস্তার পাশে দেখতে পাবেন এই রকম একটা বড় গেট। ভেতরে যে দেখা যাচ্ছে সাদা রঙের বাড়ি,
এখানেই ভক্তরা এসে থাকেন। দূরে ওই দেখা যায় ঠাকুরবাড়ির গেট, ঠিক তার সামনেই পড়বে রিসেপশন কাউন্টার। এখানে আপনি আপনার সঙ্গে নিয়ে আসা সমস্ত লাগেজপত্র রেখে ভেতরে প্রবেশ করবেন। ভেতরে দুটি ওয়াশরুমের ব্যবস্থাও আছে, আর বসার জন্য এইরকম বেঞ্চ আছে যার মাথার ওপরে সিলিং ফ্যানের ব্যবস্থা। ভেতরের পরিবেশ এতটাই শান্ত আর নিরিবিলি, প্রবেশ করলে মনে হয় যেন মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। ঢোকার পরেই বাম দিকে দেখবেন এই রকম বড় জায়গা, যার উপরে সুন্দর করে শেড দিয়ে ছাওয়া আছে। এখানে বসেই ভক্তরা উপাসনা করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। এরপর আরও কিছুটা চলে আসলে দেখতে পাবেন বাম দিকে এরকম পাখির বেশ কয়েকটি খাঁচা, যেখানে অনেক পাখি আছে। তারপরে আরও বেশ খানিকটা হাঁটবেন। ভেতরের পরিবেশ বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে এবং সুন্দর করে সাজানো গোছানো। আরও আছে ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের সংরক্ষণ। চারিদিকে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী পোস্টারের আকারে সুন্দর করে দেওয়া আছে, যেগুলি পড়তে পড়তে হাঁটতে খুবই ভালো লাগবে। ঠাকুরবাড়ির গেট থেকে বেরিয়েই ঠিক তার পাশে দেখতে পাবেন এই আনন্দবাজারে ঢোকার জন্য গেট আছে। এখানে 2 বেলা প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে ভক্তদের জন্য। সেখানেই এখন আমরা চলেছি। সকাল 11টা বাজে, এখানে অন্নসেবা ভবনের দরজা খুলে গেছে। আমরা ভেতরে এখন চলেছি, চলুন গিয়ে দেখি কি নিয়মাবলী রয়েছে কিংবা কী কী খাওয়া দাওয়া হয়। আমরা এখন একদম নিচের তলায় আছি, আর ঢোকার সময় বাম দিকে দেখবেন এরকম সুন্দর ট্যাপ করা আছে, জলের ব্যবস্থা। হাত ধুয়ে তারপর প্রত্যেকের যে থালা ওখানে রাখা আছে, থালাগুলো নিয়ে খেতে বসে পড়বে। খাবার এখানে দেওয়া শুরু হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। ওখান থেকে থালা নিয়ে পরপর কি সুন্দর ব্যবস্থা, দেখুন গাড়িতে করে খাবারগুলো নিয়ে আসা হচ্ছে। ভোগ প্রসাদে রয়েছে ভাত, ডাল আর সঙ্গে একটা সবজি। প্রসাদ খাওয়ার পরে থালা ফেলার জন্য এই সামনে নির্দিষ্ট একটি জায়গা করা আছে, সেখানে ফেলে দিয়ে তারপর হাত ধুয়ে নিন। নিয়মাবলী খুবই সুন্দর। আপনাদেরকে নিয়ে এখন পৌঁছে গেছি যেখানে এই রান্নাবান্নাগুলো হয়। এতজনের রান্না কিভাবে হয় সেটা জানার ইচ্ছা আমারও ছিল। এখন দেখতে পাচ্ছেন সামনে এই অনেকে মিলে বসে সবজি কাটছেন, তার পাশেই লম্বা করে লাইন দিয়ে সাজানো আছে খাবার দাবার বয়ে নিয়ে যাওয়ার জন্য এই চাকা লাগানো গাড়িগুলি। এইমাত্র আমরা তো প্রসাদ গ্রহণ করে উঠলাম, তারপরে দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে পাশে যে রয়েছে এই জায়গাটা পুরোপুরি রান্নাবান্না হয়। খাবার যেখান থেকে সবসময় পরিবেশন করা হচ্ছে ভক্তদেরকে, সেই রান্নাঘর হলো এই জায়গাটা। এখানে পরপর কড়াইগুলো বা রান্নার যে অটোমেটিক সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটা বড় জায়গা জুড়ে চলছে রান্নাবান্নার কাজকর্ম। এখানে যে রান্নাগুলি করা হয় সবই মেশিনের সাহায্যে। প্রায় 6 তলা জুড়েই পুরোটাই খাবারের বন্দোবস্ত, শুধুমাত্র রান্না হয় নিচে।
সমস্ত খাবার দাবার এখান থেকে লিফটের সাহায্যে বিভিন্ন ফ্লোরে নিয়ে যাওয়া হয়। এখন বেশি হয় নাই। না, সর্বোচ্চ হলে একসঙ্গে কতটা লোক খেতে পারে একবার? অনেক লোক খায়, 10-12 হবে। হ্যাঁ, বেশি হয়। আরো বেশি? কতলা বিল্ডিং এটা? ছতলা। কতলা? পুরোটাই খাবারের জন্য? রান্না কি শুধু এখানেই হয়? এখানেই হয়। ও, ছতলাতেও খাবার হয়। তারপর তোমার যখন প্রোগ্রাম হয় তখন 70,000 50,000 লোক হয়। এত লোক খায় এক 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 দিনে? দিনে এক এক দিনে। এখন এখন এরকম দিনে তোমার 5,000 6,000 7,000 এরকম। কম এখন। দুবেলায় খাওয়া হয়। প্রায় এখন 11টা থেকে 2টা তক আর রাতে 8টা থেকে 11টা তক। এখানে আপনারা শুনলেন যে একসঙ্গে প্রায় 6তলা বিল্ডিং পর্যন্ত আছে, আর প্রায় যখন অনুষ্ঠান চলে মানে উৎসব হয় তখন 70 থেকে 80,000 লোক খায় একবারে। এখন অফ সিজন তাই 5-6 হাজার লোক খাচ্ছে। আর রান্নাবান্না সব কিছুই অটোমেটিক সিস্টেমে এইখানে হয়, আর গাড়িতে করে খাবার যায়। যখন ওপরে খাওয়ানো হয়, এখন লোক কম তাই ওপরে যখন খাবার নিয়ে যাওয়া হয় তখনই গাড়িগুলোতে করে লিফটে করে নিয়ে যাওয়া হয়। এখানে এখন খাওয়া চলছে, ওপরেগুলো বন্ধ আছে। আর প্রত্যেকটা ফ্লোরে এই একই রকমভাবে সিস্টেম করা আছে বসে খাওয়ার জন্য, থালা থেকে নেওয়ার জন্য, হাত ধোয়ার জল থেকে শুরু করে আপনি খাওয়ার পরে প্লেটটা নিজের প্লেট তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবেন, সেটারও সুন্দর সুব্যবস্থা আছে। আসবেন, এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, খুব শান্তি পাবেন। দূরে দেখতে পাচ্ছেন কিছুজন চেয়ার টেবিলে বসে খাচ্ছেন। যারা নিচে বসে খেতে পারেন না তাদের জন্য এই রকম সুব্যবস্থাও করা আছে। খাওয়া দাওয়া সেরে এইমাত্র আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর এই বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, এটাতেই খাওয়া দাওয়া হচ্ছিল আর আমরা নিচে খাচ্ছিলাম। কত বড় বিল্ডিং দেখুন, 6তলা পুরো ওপর পর্যন্ত। বড় এই সাদা বিল্ডিংটির নামই হলো আনন্দবাজার। সম্পূর্ণ ঠাকুরবাড়ির ভক্তরা এখানেই প্রসাদ গ্রহণ করেন। খাওয়ানোর বন্দোবস্ত যা কিছু হয় সব এখানেই। এখন লোক কম তাই একতলায় খাওয়ানো হচ্ছে, কিন্তু উৎসব অনুষ্ঠানের সময় পুরো বিল্ডিং জুড়েই চলে খাওয়ানোর কাজ। বেলা মোটামুটি অনেকটাই হয়েছে। এখান থেকে আবার ফেরার সময় টোটো গাড়ি নিয়েছি, জনপ্রতি 20 টাকা করে ভাড়া লাগছে, বাচ্চার লাগবে না। টাওয়ার চকে গিয়ে আমরা হোটেলে নামবো। ভাত খাওয়ার পরে একটু ফলাহার করতে হবে, তাই ফল নেওয়া চলছে এখন। পেয়ারা 140 টাকা কেজি, একটা পেয়ারা নিচ্ছি, যা ওজন হয় হবে। এই জায়গাটি হলো টাওয়ার চক, যেখানে মাঝখানে দেখতে পাবেন এই রকম লম্বা একটা ঘড়ি আছে। তার চারপাশে খাবার দাবারের দোকানপাট থেকে শুরু করে কেনাকাটার জন্য সব কিছুই পাবেন, এমনকি ঔষধের দোকানও এখানে আছে। এখন বাজে 12:30। এইমাত্র আমরা হোটেলে ফিরেছি। আর যে হোটেলে আমরা আছি, হোটেল যাত্রী নিবাস, ভালো ঠিকঠাকই আছে সব কিছু। রিসেপশনের ব্যবহারও ভালো। রুমটা আমাদের ছোট, কিন্তু খোলা আকাশের পাশেই জানালা আছে। আর দুটো থালায় করে ফলগুলো নিয়ে বসেছি, এখন ফলগুলো কেটে খাবো। পেয়ারাটার ভেতরে একটু লাল মতো হালকা। এই পেয়ারাগুলোর টেস্ট ভালো হয়, কিন্তু এইটা কেমন হবে খেয়ে দেখা যাক। টেস্ট ভালো পেয়ারাটা, খুব বেশি মিষ্টি না, কিন্তু মজমজে। পাপা, ও পাপা, তোমার হাত ধোয়া হয়েছে? তাড়াতাড়ি এসো, ফল খাবো। আমি এটা খাই, ঠিক আছে? কি করে খাবো? ও মা, এটা কেটে দেবে, আসো না। এখন থেকে বাড়ির কাজকর্ম ওকে একটু আধটু করাই, পড়াশোনা গান বাজনা সব কিছুর সঙ্গে সঙ্গে ওগুলো শিখে রাখা দরকার, কারণ না হলে নিজে পরবর্তীকালে বড় হয়ে অসুবিধায় পড়বে। তাই আপেলটা নিজের যেটা ছোট্ট মতো আপেল, সেটা নিজেই ছাড়াচ্ছে। ছাড়াতে গিয়ে অবশ্য অনেক জায়গায় খাবলা করে ফেলেছে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।